আচ্ছা, এঁচোড়ের তেল ঝাল, এঁচোড়টা কি তুমি সেদ্ধ করে নিয়েছো? দেখে তো মনে হচ্ছে তাই। একটু হলুদ দিয়ে আর সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করে সেদ্ধ নিয়েছো, আর সঙ্গে দিচ্ছ আলু, সেটাও সেদ্ধ করা আছে। হ্যাঁ, সেদ্ধ করা আছে। মানে সেদ্ধ করার কারণটা হলো সময়টা কম লাগবে। সময়টা কম লাগবে সেই জন্য। ওকে, এঁচোড়ের তেল ঝাল, তার মানে এটা একটু মশলাদার খাবার, তাই এটা তো? একটু মশলাদার খাবার, একটু স্পাইসি। একটু স্পাইসি হবে। কিন্তু এই গরমকালে অনেক অকেশন থাকে, জানো তো, মানে শীতকাল গরমকাল যে কোনো সময় অকেশন থাকে। এমনিতে গরমকালে একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে, কিন্তু এই সমস্ত অনুষ্ঠানের দিন তখন তো একটুখানি রিচ খাবার বানাতে হয়। রিচ খাবার বানাতে হয়, যেটা খেতে সুস্বাদু লাগবে, আবার এদিকে ভেজও। এটা তো নিরামিষ মাটন বলা হয় না একে? একদম, এঁচোড় কিন্তু তাই। আর এই সময় এঁচোড়টা খুব ভালো পাওয়া যায়, খুব ভালো পাওয়া তাই তো? তো তাই জন্য আজকে আমাদের হেসেলে তো রয়েছে এঁচোড়ের তেল ঝাল। আর যেটা বানাতে আমি বলছিলাম, সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে, সুস্মিতা চৌধুরী কুণ্ড। সুস্মিতা অনেকদিন বাদে এলে, তাই তো? তো কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, ব্যস্ত থাকি একটু। আচ্ছা, মানে তার ফাঁকে তুমি এসছো। আচ্ছা, এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? এটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি। আমার মা তারপরে আমার দিদাও বানাতেন এসে মাঝে, কারণ আমার দিদা নিরামিষ খেতেন, তাই টোটালি সব খাবারই মানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করতেন। তাই যত রকমের এই টাইপের মোচা, এঁচোড়, তারপরে ডুমুর, এইগুলো এই টাইপের খাবার দাবার আমার দিদা খেতেন। মানে পেঁয়াজ রসুন ছাড়া? এটাও পেঁয়াজ রসুন ছাড়া করছো? আচ্ছা, মানে শুধু আদা ব্যবহার করছো। বাহ, চলো তাহলে শুরু করি রান্না। তুমি তো টমেটো কেটে নিয়েছো, আমি কি করব বলো? আমি কড়াইটা বসিয়ে দিই? হ্যাঁ, কড়াই বসিয়ে তেল দিয়ে দাও। ওকে, অন করে দিলাম। আচ্ছা, এটা রান্না করছো কি সরষের তেলে? সরষের তেলে। আচ্ছা, পুরোনো দিনের লোকেরা সরষের তেলেই সবকিছু করে। হ্যাঁ, এখন তো কত অপশন এসেছে। অপশন এসেছে অনেক। অলিভ অয়েল আর একটু দিয়ে দাও, কারণ এটা তেলে ঝাল তো তেলটা একটু বেশি হবে। এখানে কতটা এঁচোড় নিয়েছো? এখানে হাফ কিলো মতো এঁচোড় আছে। হাফ কিলো। আচ্ছা, তেলটা তুমি দেখো এবারে। হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি 3 টেবিলস্পুন মতন তেল তুমি নিলে। আর এখানে এঁচোড়টাকে ডুমো করে কেটে নিয়েছো, একটু বড় সাইজ করে, একদম ছোট নয়। এর মধ্যে তেলটা গরম হলে একটু জিরে ফোড়ন দেব, গোটা জিরে। একটু জিরে আমি দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। তো গরম হয়ে নিক, একটু তেলটা বাড়িয়ে দিই। তোমার আর কি কিছু কাটতে হবে? একটু লঙ্কা কাটতে হবে, লঙ্কা কুচনো লঙ্কা লাগে। লঙ্কা কুচি করে নাও তাহলে। এটাতে কিন্তু খুব কম উপকরণ ব্যবহার হচ্ছে না, কারণ আমি দেখতে পাচ্ছি শুধু আদা বাটা, তুমি ওখানে টমেটো নিয়েছো আর কাঁচা লঙ্কা, তাই তো? আচ্ছা, এটা কিন্তু গরম হয়ে গেছে, আমি জিরেটা দিয়ে দিলাম। আর কি দেব বলো? তেজপাতা ফোড়ন দাও, আর গোটা গরম মশলা ফোড়ন দাও। আমার লঙ্কাও কাটা হয়ে গেছে। তেজপাতা দুটো দেবো? দুটো দিয়ে দাও। ঠিক আছে। আর দেব গোটা গরম মশলা। দেখো তো কতটা দেবো। কি দুটো দিয়ে দাও, দারচিনি, দুটো লবঙ্গ, একটা দিলেও হবে, দুটো এলাচ দিও, ব্যাস। একটু ফাটিয়ে দিই? একটু ফাটিয়ে দাও, তাহলে স্মেলটা ভালো বেরোবে। একটু নাড়িয়ে দিই। হ্যাঁ, এবার আমি এঁচোড়গুলো একটু ভাজা ভাজা করে নেব, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তাহলে দিয়ে দিই এর মধ্যেই দিয়ে এঁচোড়টা। জলটা পুরো ঝারিয়ে রেখেছো, তাই তো? হ্যাঁ। এই সেদ্ধটা করা থাকলে খুব চটজলদি হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য সেদ্ধ করে রেখেছি। এবার এইটা ধরো তোমার মনে হলো বাড়িতে হঠাৎ করে গেস্ট আসছে, সে নিরামিষ, বা তোমার বাড়িতে ওই দিন নিরামিষ রান্না। হ্যাঁ, অনেক কিছু হয় না, অনেকের বাড়িতে একটা দিন থাকে যেটা নিরামিষ হয়। যেমন অনেকের বাড়িতে শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার নিরামিষ হয়। তো সেই দিনের জন্য সত্যি একটা দারুণ এটা রেসিপি, কারণ শুধু আদা বাটা দিয়ে রান্নাটা হচ্ছে, একদম আদা বাটা, অথচ বেশ সুস্বাদু রান্না। এবার আমি একটু আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। তুমি কি ভালোবাসো এটা খেতে? এঁচোড় খেতে খুব ভালোবাসি, কিন্তু এই যে এঁচোড়ের তেল ঝাল, এই রেসিপিটা কখনো খাইনি। সাধারণত এঁচোড় বাড়িতে হলে যেমন মাংসের মতন খুব কষিয়ে সুন্দর চিংড়ি মাছ দিও, সেটা হয়, তো সেইভাবে খেয়েছি বেশ কয়েকবার। এঁচোড় এমনিতেই ভালো লাগে, আর এই সময়টা যেহেতু টাটকা এঁচোড় পাওয়া যায়, এই সময়টা এত ভালো পাওয়া যায়, স্বাদটা খুব ভালো হয়। মানে বিশেষ করে এই গরমের সময়, এই সময় বলছি গরমের সময়, কারণ আমাদের আজকের এই রেসিপি যারা ঠান্ডার সময় দেখবেন তারা হয়তো ভাববেন এই সময় কি করে হলো। আর এঁচোড়ে কিন্তু খুব আয়রন আছে, যেটা আমাদের শরীরের জন্য দরকার লাগে। বাহ,
আসলে যে কোনো রকম, যেটা আমরা মাটন থেকে পাবো না যে কোনো রকমের সবজিরই অনেক গুণ রয়েছে, বিশেষ করে নন ভেজে প্রোটিনটা বেশি পাই প্রোটিনটা আমরা বেশি, কিন্তু এগুলোতে কিন্তু সব রকমের সব গুণ আমরা রকম পাই। হ্যাঁ, এখন তো এগুলো বেশি করে খেতে বলছে, যেগুলো পুরোনো দিনের রান্নার যেগুলো ছিল। এটা তো তুমি যেহেতু মায়ের কাছ থেকে শিখেছো পুরোনো দিনের রান্না, এটা মানে বলতে পারো এটা আমার দিদার রান্না, আমার মা কন্টিনিউ করে, তারপরে আমি এখন করছি। আচ্ছা, এই যে রান্না বান্না এটা এখন মানে এই সময় বাড়িতে করো, সময় পাও করতে? হ্যাঁ, করতে সময় পাই, কারণ আমি একটু ভালোবাসি রান্না করতে, লোক খাওয়াতেও খুব ভালোবাসি, সেই জন্য মানে মোটামুটি কিছু নিজের রেসিপি, কিছু এক্সপেরিমেন্ট করে করে সেটা বানিয়ে খাওয়াই আমি। তাই? হ্যাঁ, আমার ভালো লাগে। আর তুমি খেতে ভালোবাসো? আমি খুব খেতে ভালোবাসি না, টেস্ট করতে ভালোবাসি। আচ্ছা, টেস্ট করতে ভালোবাসো, বাহ। মানে আমার রান্না করে তুমি বলতে পারো আমার ছেলেদের জন্য। হ্যাঁ, আমার ছেলেরা এত ফুডি, ওরা সব রকমের খাবার ভালোবাসে, তাই আমার রান্না করাটা শুধু ওদের জন্যই বলতে পারো। ছেলেরা কত বড়? ছেলেরা এখন ক্লাস 9। হ্যাঁ, আর ওরা কিন্তু ছোটবেলা থেকে ফুডি, এখন নয় যে বড় হয়ে ফুডি হয়েছে। ওকে, বাহ, তাহলে তোমার এই রান্না করাটা সার্থক বলো, এই যে এত রকমের রান্না করো। মানে এই যে দেখো আমি কত জায়গায় যাই, বা লোকের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার থেকে যদি বাচ্চাদের থেকে পাওয়া যায় না, আমার মা খুব ভালো রান্না করে, সেটা একটা আলাদা ক্রেজ ক্রিয়েট করে, কাছে গল্পও করে। আমার মা তো দারুণ রান্না করে, বাড়িতে এসে আমার মা এইটা করে খাওয়াবে। আচ্ছা, এবার একটু আদা দিয়ে দাও না এর মধ্যে, তাহলে কি হবে, আলু আর ওটার মধ্যে আদার গন্ধটা খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছ ব্যাপারটা। এক চামচ দেবো? হ্যাঁ। আর দেবো না, আর না। আদাটা এইভাবে দিলে কি হয় বলো তো, প্রতিটা ইয়ের মধ্যে আদার গন্ধটা এসে যাবে। আর একসঙ্গে যেহেতু তুমি এখন কষিয়ে নিচ্ছ ব্যাপারটা, সবটার মধ্যে মিশেও যাবে। হ্যাঁ, কি এটার মধ্যে এবার কি বলতো, মশলা কষিয়ে দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, এটা নিজের মতো হয়ে যাবে, রান্না শেষ। এবার আমি একটু লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা যে যার টেস্টে, মানে যেমন যে ঝাল খাবে তার উপরে নির্ভর। তবে একটু তেল ঝাল তো, একটু ঝাল ঝাল হলে, একটু স্পাইসি হলে খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এবারে দিচ্ছ এটা টমেটোটাও দিয়ে দিলাম, লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দিলাম। আলু আমরা যতই সেদ্ধ করে নিই না কেন, একটু তেলে ভাজা ভাজা করলে টেস্টটা অন্যরকম হয়। একদম তাই। আচ্ছা, ধরো এটা তো এঁচোড়ের তেল ঝাল, অনেকে ধরো আলু খাওয়া বারণ রয়েছে স্বাস্থ্যের জন্য, যাদের সুগার পেশেন্ট তাদের আলু বাদ দিলে। হ্যাঁ, আর যেটা অপশন, মানে সুগার পেশেন্টদের জন্য বলছি, এইখানে সুইট পটেটো ইউজ করা যায়, মিষ্টি আলু, সুইট পটেটো, মানে এই তখন আমরা এর মধ্যে একটু চিনি দেব না, যেটা আমি এখন হয়তো একটু চিনি দেব, ভালো লাগবে খেতে, সেটা আমি আর দেব না। ওকে, আর আলুর জায়গায় তখন মিষ্টি আলু ব্যবহার করা যেতে পারে। আলু যদি কেউ পছন্দই একদম না করে, শুধু এঁচোড়ও করতে পারে। ওকে, আলু দিলে কি হয়, পুরো জিনিসটাকে বাঁধন আসে। এটা কোফতা। হ্যাঁ, আলু দিলে একটু, আমরা তো বাঙালিরা ভীষণ আলু প্রিয় না বলো। ঠিক। এবার তুমি আমাকে একটু ওই মশলাগুলো দিয়ে দাও। আচ্ছা, মশলা বলতে আমি এখানে ধনে গুঁড়ো দেখতে পাচ্ছি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দাও, আর একটু লঙ্কার গুঁড়ো দাও, আর একটু হলুদ তো দেওয়াই রয়েছে আমাদের, আর একটু দিলেই হবে। কতটা দেবো? এক চামচ? না, একটু কম, আর একটু হাফ চামচ। হাফ। ব্যাস। এটা দিলাম আমি ধনে গুঁড়ো হাফ চামচ। এবারে দেবো জিরে। হ্যাঁ, জিরের গুঁড়ো। এছাড়া দিচ্ছি হলুদ। হ্যাঁ, হলুদটা একদম অল্প দাও, সামান্য দাও। ওকে, কারণ সেদ্ধ করার সময় হলুদ দেওয়া ছিল তো, অলরেডি দিয়েছো। দেখো তো এতটা দিই। হ্যাঁ, একদম ঠিক আছে। আর কি দেবো বলো? এবার লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কা? কাশ্মীরি লঙ্কা, যেটা কালার আসবে, কারণ অলরেডি আমরা এমনি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এটা কি এক চামচ দেবো? হ্যাঁ, এটা একটু বেশি করে দাও, কারণ রংটা ভালো যাতে আসে। দেখো, হ্যাঁ, দিয়ে দাও। ব্যাস। আচ্ছা, এবার একটু আমরা জল দিয়ে ঢেকে দেবো, মশলাটা মোটামুটি ভালো। এখন তুমি নুন চিনি কিছুই অ্যাড করছো না? না, দিয়ে দিতে পারি, নুন চিনিটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি। তুমি বলো কতটা নুন তখন দিয়েছিলে, এখন কতটা? এটা ঠিক আছে, ঠিক আছে। ব্যাস। অল্প একটু চিনি দাও, কারণ এই রান্নায় একটু নুন চিনির ব্যালেন্সটা ঠিক দিতে হয়, আর একটু কম দাও। একটু কম দেবো। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, এবার একটু জল দিয়ে ঢেকে দাও। জলটা তুমি দেখো। ব্যাস ব্যাস, আর না। আচ্ছা, এটা খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হবে, একটু কষানো টাইপের। কষানো। দেখো, আর জল লাগছে না? না, লাগছে। এবারে ঢাকা দিয়ে দিই।
তুমিও বাড়িতে মোটামুটি রান্না করো, কারণ তোমার আইডিয়া আছে অনেক। আইডিয়া নয়, এই আমি দেখতে দেখতে শিখে গেছি। তোমরা আসো, এত সুন্দর সুন্দর রান্না করো, তো দেখে একটু হেল্প করতে করতে শেখা। কারণ বোঝা যাচ্ছে তুমি পরিমাণটাও বুঝতে পারছো যে এখন কি এটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কতক্ষণ রাখবে বলো? এটা 5 মিনিটস, কারণ অলরেডি সেদ্ধ করা, জাস্ট মশলাটা কষানোর জন্য এটা ঢেকে রাখা, যাতে স্মেলটা ভালো বেরোয়। এরপর আমরা একটু ঘি গরম মশলা দিয়ে, গরম মশলা আর ঘি, এছাড়া তো আর কিছু দেওয়ার নেই। ধনেপাতা কি ব্যবহার করছো? না, ধনেপাতা দিচ্ছি না। আচ্ছা, এটা কি ভাতের সঙ্গে তো খাওয়া, অফ কোর্স রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে একদম আরামসে, যেহেতু খুব বেশি কষানো ঝোল নয়। তার মানে রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে সবকিছুর সঙ্গেই এঁচোড়ের তেল ঝাল খাওয়া যায়। আচ্ছা, এটা মিনিট 5 জন্য ছেড়ে দিই আমরা, তারপর আবার চেক করব। হ্যাঁ একদম। দেখো একবার। হ্যাঁ দেখো হয়েই এসছে একদম। এখানটা রাখি? হ্যাঁ রেখে দাও। তুমি এবার একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দাও। একটু গরম মশলা আর ঘি, এটা লাগবে একটুখানি, আর একটুও দিতে পারো একটু দিয়ে, কারণ অনেকটাই চাপ তো। হ্যাঁ, এবার একটু ঘি দিয়ে দাও, 1 চামচ, মানে 1 টেবিলস্পুন। ব্যাস। দেখো গন্ধটা ভালো বেরিয়েছে না গরম মশলা আর ঘি? আর কালারটা কি ভালো এসেছে। নিরামিষ রান্না গরম মশলা আর ঘি না দিলে আমরা ভাবতেই পারি না, বলো? হ্যাঁ, রান্না তাহলে হয়েই গেল। মানে এত ছোট, মানে এত শর্টকাটে। হ্যাঁ, এত শর্টকাট, এত সিম্পল রেসিপি যে কেউ বানাতে পারে। এখন ইয়াং জেনারেশন যারা জব টপ করে, বাইরে একা একা থাকে, মায়ের রান্না মিস করে, তারাও ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর উপকরণ নেই বললেই চলে, একদম নেই বললেই চলে। আচ্ছা, এটা এবার বন্ধ করে দাও। হ্যাঁ, এটা অফ করে দিই, এটা ঢেকে আপাতত ঢেকে দিই। হ্যাঁ, এরপরে তোমার একটা প্লেটিং এর জন্য প্লেট দেবো। তো কি কালার প্লেট দেবো বলো? হোয়াইট অর ব্ল্যাক? হোয়াইট ভালো লাগবে। হোয়াইটে? হ্যাঁ, হোয়াইট দে। হ্যাঁ, এটা ধরো। রান্নাটা খুব ভালো জিনিস একটা, তুমি খুব পছন্দ করো রান্না করতে, তাই না? দাও, এটা আমি সরিয়ে দিই। আর একটা কি বলতো, রান্না যদি তোমার ধরো একদিন হয় না, আজকে কোনো কিছু ভাল লাগছে না, একটু মুড অফ, তুমি যদি কোনো কিছু ভালোবেসে রান্না করে ফেলে, দেখবে মুডটা খুব ভালো হয়ে যায়। কাউকে খাওয়ালে সে বললো দারুণ হয়েছে, এটা অ্যাকচুয়ালি তো একটা ইনোভেশন রান্না করাটা। এবার সবাই বললো কি ভালো রান্না করেছে, দেখবে তোমার মুডটা ভালো হয়ে যাবে। আচ্ছা, তার মানে মুড বুস্টার আর কি। মুড বুস্টার। সবাই এত চারিপাশে ডিপ্রেশন, স্ট্রেস, এত কিছু করছে, রান্না কিন্তু স্ট্রেস ব্রেক করে, একদম অনেক রিলিফ করে। অনেকেই বলেন যে মন খারাপ, রান্না করলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, একদম। বাহ, দেখতে কিন্তু দারুণ। আর রান্নার প্রতি ভালোবাসাটা তুমি কার থেকে পেয়েছো? মায়ের থেকে? হ্যাঁ, বলতে পারে মা, শাশুড়ি। আমি বিয়ের পরও বুঝতে পারিনি কোনোদিনও যে অন্য বাড়িতে চলে এসেছি, কারণ অনেকে বুঝতে পারে তো, রান্নার দিকে বেশি বোঝা যায় যে অন্য বাড়িতে চলে এসেছি। এবার আমার শাশুড়িও খুব ভালো রান্না করেন, তাই কোনোদিনও বুঝতে পারিনি যে মায়ের থেকে এসে শাশুড়ির কাছে রান্নাটা উল্টো পাল্টা। তাই আমি আমার মা আর শাশুড়ির থেকে প্রচুর রান্না শিখেছি। আর আমার বরেরও খুব রান্নার প্রতি ইন্টারেস্ট আছে, তাই মানে রান্নায় হেল্প করে না, খেতে ভালোবাসে, বলে দেয় এই রেসিপিটা বানাও। আচ্ছা, রান্না অল্প অল্প করতে পারে, একদম পারে না বলবো না, ওই জন্যই আর কি ইন্টারেস্ট বেশি রান্নায়। হ্যাঁ, দেখো এটা ঠিক লাগছে, একটা লঙ্কা দিয়ে দিও। হ্যাঁ, তাহলে এটা আমি সরিয়ে দিই। হ্যাঁ, সরিয়ে দাও। এটা যেহেতু তেল ঝাল, তাই একটু লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। তেল ঝাল তুমি বলছো বটে, কিন্তু তেল কিন্তু খুব বেশি একটা দাওনি তুমি। দিয়েছি, ঘিটাও রয়েছে না, ঘিও তো অনেকে খুব মানে যে ঘিটা খাবো। সার্ভ করে গেছে তো, কিছু ভিজিবল নয় যে তেল দেখা যাচ্ছে সেটা নয়, তবে তেলটা লুকিয়ে আছে। চলো, হাতে নিয়ে নাও। তৈরি এঁচোড়ের তেল ঝাল। দুর্দান্ত একটা রেসিপি, এই কারণে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, আর দেখতে তো দারুণ হয়েছে, বুঝতেই পারছেন। এবারে খেয়ে দেখতে হবে। চলো আমরা একটু টেস্ট করি। ওকে, চলো। তুমি তো প্রথমেই বলে দিয়েছো তুমি টেস্ট করতে তো ভীষণ ভালোবাসো রান্না করার পরে। চলো, এখানেও সেই দায়িত্বটা তোমার আর আমার। আমি তোমায় দিয়ে দিই। দিয়ে দাও। চলো, দেখো খেয়ে কেমন হয়েছে। ভালো তো হবেই, কারণ গন্ধটা এত ভালো বেরিয়েছে, মানে ভালো হবে খেতে। আমি তো প্রেফার করব ভাতের সঙ্গে, তো ভালো লাগবেই, রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। একদম। তুমি বলো, আমি তো বললামই।
তুমি কেমন খাচ্ছ? আমার তো খুব ভালো লাগে। ভালো লেগেছে। বাড়িতে বানিয়েছো, প্রচুর খেয়েছো, মায়ের হাতের খেয়েছো। মায়ের হাতের রান্না এমনিতেই সবসময় ভালো হয়, সবসময় ভালো। তো আমি তো তোমার হাতে প্রথম খেলাম এটা এঁচোড়ের তেল ঝাল। নিরামিষ রান্না কিন্তু সত্যিই খুব সুস্বাদু, কারণ অনেকেই নিরামিষ যেদিনকে থাকে বাড়িতে ভাবেন যে কি রান্না করবেন, পেঁয়াজ রসুন ব্যবহার হবে না, অথচ খেতে খুব ভালো হবে। তারা কিন্তু অবশ্যই এঁচোড়ের এই রেসিপি, এঁচোড়ের তেল ঝালের রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তোমাকে আবার কি বলবো, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, এরকম একটা সুন্দর রেসিপি নিয়ে দেখা হলো, গল্প হলো। হ্যাঁ, আর এরপরে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি, ভালো একটা আবার এরকম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। মায়ের হাতের রেসিপি হলেও এখনো এই সমস্ত রেসিপি কিন্তু পুরোনো দিনের হলেও এখন নতুন ভাবে যেন ফিরে আসছে, নতুন ভাবে ফিরে আসছে, আর সবাই খেতেও খুব ভালোবাসছে। সেটা একটা খুব ভালো একটা পজিটিভ দিক, তাই তো? দিক। যাই হোক, খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে। তুমিও খুব ভালো থেকো, আবার দেখা হবে। একদম তাই। আর আপনাদের সঙ্গে দেখা তো হবেই, তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ রান্নার অনেক গল্প, অনেক রকমের রান্না, রান্নাঘরে দারুণ দারুণ টিপস নিয়ে কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকি। তাই এভাবেই সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।